আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আরিফ কাশেম। বাংলা হেলথ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রিয় ভিউয়ার্স, এখন যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে, আপনি ওজন নিয়ে খুব দুশ্চিন্তা করছেন, কারণ আপনার ওজন দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার অনিয়মিত খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য এই ওজন আপনাকে বিভিন্ন রোগ জন্মের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি ওজন খুব দ্রুত কমাতে চান। হ্যাঁ, আপনি কিটো ডায়েট পদ্ধতিতে মাত্র 7 দিনে 4 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। বর্তমান সময়ে কিটো ডায়েট খুব প্রচলিত একটি খাদ্যাভ্যাস পদ্ধতি, যার মাধ্যমে খুব অল্প সময়ে পদ্ধতিতে কি কি করতে হবে, কি কি খেতে হবে, কি খেতে হবে না, তা বিস্তারিত জানা যাক। আপনি কিটো ডায়েট পদ্ধতিতে যে খাবারগুলো আপনি খেতে পারবেন না সেগুলো এখন জেনে নিন। 1. চালের তৈরি সবকিছু, যেমন ভাত, চাউলের রুটি, চাল দিয়ে বানানো দ্রব্যাদি আপনি খাবেন না। 2. গমের তৈরি সবকিছু, যেমন রুটি, পাউরুটি, বিস্কুট, যে কোনো প্রকার গম দিয়ে বানানো দ্রব্যাদি আপনি খাবেন না। 3. কোনো প্রকার ডাল খাওয়া যাবে না। 4. মূলা, আলু, মিষ্টি আলু, গাছ আলু বা আলু সদৃশ কোনো খাবার আপনি খাবেন না। 5. এছাড়া চিনি এবং চিনি দিয়ে বানানো জিনিস, পৃথিবীতে যা কিছু আছে তা আপনি খাবেন না। 6. দই, টক দই, দুধ এবং সরাসরি দুধ দিয়ে বানানো জিনিস আপনি খাবেন না। 7. মধু এবং মিষ্টি ফলমূল খাওয়া যাবে না। 8. সয়াবিন তৈল, সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, ক্যানোলা অয়েল এবং সাধারণ কোনো তেলে রান্না করা কিছু খাওয়া যাবে না। 9. ফার্মের মুরগি, যে মুরগিগুলো ট্যানারির বর্জ্য থেকে উৎপাদিত খাদ্য খাওয়ানো হয় সেগুলো আপনি খাবেন না। 10. যে গরুর মাংসে ইনজেকশনের মাধ্যমে মোটা তাজা করা হয় সেই গরুর খাসির মাংস আপনি খাবেন না। যা খেতে বাধা নেই কিটো ডায়েট পদ্ধতিতে। আপনি এই কিটো ডায়েট পদ্ধতিতে যে খাবারগুলো খেতে পারবেন তা এখন বিস্তারিত জেনে নিন। 1. সবুজ শাক, সবজি, গাজর, কচি সবুজ মিষ্টি কুমড়া খেতে পারবেন অল্প পরিমাণে। 2. টক জাতীয় ফল, যেমন জলপাই, আমলকি, একটি কচি ডাবের পানি আপনি খেতে পারবেন। 3. যে কোনো প্রকার মাছ খেতে পারবেন, তবে তৈলাক্ত দেশীয় মাছের ভেতর পাঙাশ, বোয়াল, ইলিশ, সরপুঁটি, ব্রিগেড, গ্রাসকাপ, বাইম মাছ খেতে পারবেন। তৈলাক্ত বা সাগরের মাছ হলে আরো ভালো। 4. গরু এবং খাসির মাংস খাওয়া যাবে, তবে তা হবে ইনজেকশন মুক্ত। 5. গরু বা খাসি পায়া খাওয়া যাবে। 6. মুরগির ডিম খেতে পারবেন, ফার্ম হলে সমস্যা নেই, তবে দেশি মুরগি বা হাঁস হলে বেশি ভালো। 7. মাছের ডিমও খেতে চেষ্টা করবেন যথাসম্ভব। 8. ঘি, অর্গানিক বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এমসিটি অয়েল, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এগুলো সব ভালো শপে পাওয়া যায়, আপনি কিনে খেতে পারবেন। 9. যে কোনো প্রকার বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, অন্যান্য বাদাম যা আছে, চাইলে বাদাম ব্লেন্ড করে আপনি নারকেল তেল দিয়ে বানাতে পারবেন পিনাট বাটার, খেতে অতুলনাহীন, তবে খাবেন অল্প পরিমাণে। 10. রং চা বা কফি খেতে পারবেন দুধ চিনি ছাড়া। গ্রিন টি এর সাথে লেবু, আদা, সামান্য লবণ মেশাতে পারেন। কফির সাথে এমসিটি অয়েল, মাখন বা ঘি এবং অর্গানিক কোকোনাট অয়েল মিশিয়ে বাটার কফি বানিয়ে খেতে পারেন, এতে ভালো কাজ হবে। আচ্ছা, চলুন জেনে নেওয়া যাক কিটো ডায়েট
সকালের নাস্তায় আপনি কিভাবে খাবেন। এক, যাদের সকালে খাওয়ার অভ্যাস তারা 8টা বা 8:30টার দিকে দুধ চিনি ছাড়া 1 কাপ চা খেতে পারেন। চায়ের মধ্যে যা দেবেন আদা, লেবু, সামান্য লবণ। 2, অ্যাপেল সিডার ভিনেগার বা কোকোনাট ভিনেগার খেতে পারেন কুসুম কুসুম গরম পানির সাথে। 3, এবং কুসুম গরম পানির সাথে লেবু চিপে খেতে পারেন। সকাল 8টায় নাস্তা খেলে 1:30টার ভেতর দুপুরের খাবার খেতে হবে। এছাড়া যাদের দেরিতে নাস্তা খাওয়ার অভ্যাস তারা 11টার দিকে এই পদ্ধতিতে নাস্তা করবেন এবং দুপুরের খাবার 2:30-3টায় খাবেন। দুপুরের খাবারে কিটো ডায়েট চার্টটা আপনি জেনে নিন। 1, দুপুরের খাওয়ার আগে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার 1 চা চামচ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন। এতে আপনার গ্যাসের সমস্যা হবে না এবং চর্বি কাটাতে সাহায্য করবে। 2, দুপুরের খাবারের মেনুতে শাক সবজি, মাছ অথবা মাংস, ঘিয়ে ভাজা ডিম, ঘিয়ে ভাজা বাদাম, সাথে বাটার রাখতে পারেন এবং অবশ্যই টমেটো, গাজর সহ শসার সালাদ রাখবেন। 3, শাক সবজি অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। মাছ ভাজলে ডিপ ফ্রাই থেকে বিরত থাকবেন, এতে খাদ্যগুণ নষ্ট হয়। বা রান্না করলে এই তেল দিয়েই রান্না করবেন। সবজি যতটুকু সম্ভব কম সেদ্ধ করবেন যেন সবজির গুণগত মান ঠিক থাকে। 4, ডিম কুসুম সহ ঘি বা মাখন দিয়ে ভেজে খাবেন। একদিনে সর্বোচ্চ 6টা ডিম কুসুম সহ খেতে পারবেন কিটো ডায়েট পদ্ধতিতে, খেলে কোনো সমস্যা নেই। কারণ ডিম প্রোটিন এবং ভালো ফ্যাটের উৎস, তবে একবার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে চাইলেও এত খেতে পারবেন না। 5, দেশি মুরগি খেতে পারবেন 1-2 টুকরো অথবা উল্লেখিত গরুর মাংস। মাছ খেলে মাংস খাবেন না, মাংস খেলে মাছ খাবেন না। তবে প্রবাসী অবস্থানকারীগণ ফার্মের মুরগি 1 টুকরো করে খেতে পারবেন, কারণ সেখানে ফার্মের মুরগিকে আদর্শ খাবার খাওয়ানো হয়। 6, দুধ, উট, ভেড়ার মাংস খেলে 1 টুকরোর বেশি খাবেন না। চলুন কিটো ডায়েট পদ্ধতিতে বিকালের নাস্তার চাট আপনার জন্য কি অপেক্ষা করছে। বিকালে ক্ষুধা লাগলে উপরে উল্লেখিত চা, বাটার, কফি এবং বাদাম খাবেন, যে কোনো প্রকার মাখন বা ঘি দিয়ে ভাজা বা মেশানো। চলুন কিটো ডায়েট পদ্ধতিতে রাতের খাবার কি হবে জেনে নিই। 1, রাতের খাবারের পূর্বেও ভিনেগার মিশ্রিত 1 গ্লাস পানি খেয়ে নেবেন। 2, রাতের খাবার দুপুরের অনুরূপ খাবেন, আইটেম 2-1টা কম বেশি হোক, কোনো সমস্যা নেই। 3, রাত 8টার আগেই সমস্ত খাবার শেষ করুন, এরপর আর পানি ছাড়া কিছুই খাবেন না। আর যে বিষয়গুলো আপনাকে কিটো ডায়েট পদ্ধতিতে অবশ্যই মানতে হবে। 1, রাত 10টা বা সর্বোচ্চ 11টার ভেতর আপনাকে ঘুমিয়ে যেতে হবে, কারণ রাত 10টা থেকে 2টার ভেতর আমাদের শরীরের গ্রোথ হরমোন নিঃসরণ হয় এবং এই গ্রোথ হরমোনগুলো ফ্যাট বার্নিংয়ে প্রচুর সহায়তা করে। আপনি যদি এই প্রাকৃতিক বিষয়টি অগ্রাহ্য করেন তবে আপনার ডায়েট অসম্পূর্ণ থেকে যাবে এবং ভালো ফল পেতে ব্যর্থ হবেন। 2, খুব ভোরে ঘুম থেকে উঠবেন, নামাজ পড়ে মুসলমানেরা হাঁটতে বের হবেন। খালি পেটে হাঁটা ফ্যাট বার্নিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী এবং যারা অন্য ধর্মের অনুসারী তারাও ভোরবেলা উঠে খালি পেটে হাঁটবেন। খালি পেটে হাঁটা ফ্যাট বার্নিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী। হাঁটার গতি নির্ভর করবে আপনার বয়স অনুসারে। বয়স যদি 40-এর ঊর্ধ্বে হয় স্বাভাবিক গতিতে হাঁটুন 40-60 মিনিট। বয়স যদি 40-এর নিচে হয় তবে জগিং করুন, নয়তো জোরে জোরে হাঁটুন 40-60 মিনিট। তবে খেয়াল রাখবেন হাঁটতে হাঁটতে যেন হাঁপিয়ে না যান বা শ্বাসকষ্ট না শুরু হয়। যতটুকু হাঁটবেন বা ব্যায়াম করবেন শরীরের সাথে মানিয়ে করুন। 3, দ্রুত মেদ ভুঁড়ি কমানোর জন্য আপনি একটু ছোটখাটো ব্যায়াম করতে পারেন। এই পদ্ধতিতে 7 থেকে 8 দিন নিয়ম করে চলুন, দেখবেন 7 দিনে আপনার প্রায় 4 কেজি ওজন কমে যাবে। এই সময়টায় আপনার শরীর ফ্যাট বার্নিং বা চর্বি গলাতে শিখে যাবে। এটা হচ্ছে আপনার কিটো ডায়েটের প্রথম ধাপ। চলুন এবার দ্বিতীয় ধাপে কি করবেন। দ্বিতীয় ধাপে রোজা রাখতে পারেন,
সেহরিতে শুধু পানি খেয়ে রোজা রাখা আরম্ভ করুন। স্বাভাবিক রোজার মতো দিনে পানি এবং সমস্ত কিছু খাওয়া থেকে বিরত থাকুন। ইফতার করবেন বাদাম, শসা, মাখন দিয়ে অথবা সালাদ বা টক ফল দিয়ে। 7. ভিনেগার মিশ্রিত পানি খেয়ে রাতের খাবারে অনুরূপ খাবেন এবং অবশ্যই 8টার আগে সমস্ত খাবার শেষ করুন। বেশি ভালো ফল পেতে ইফতারের 1 ঘন্টার ভেতর খাবার শেষ করুন এবং এরপর পানি খেতে থাকুন। রোজা রাখা শুরু করলে বসা থেকে দাঁড়াতে মাথা সামান্য ঘুরতে পারে, সেক্ষেত্রে সামান্য লবণ মিশ্রিত পানি খাবেন প্রতিদিন। এছাড়া ডাবের পানি খেতে পারেন। প্রতিদিন একটি কচি ডাব খাওয়া খুবই জরুরি। একটানা যতগুলো রোজা রাখতে পারেন রাখবেন, তবে 7 দিন পর 2 দিন রোজা বিরতি দেবেন। এই 2 দিনও 2 বেলা খাবার খাবেন 4 ঘন্টার ব্যবধানে। খাদ্য মেনু আগেরগুলোই, বাকি সময় ওয়াটার ফাস্টিং করবেন, অর্থাৎ ভিনেগার, লেবু, গ্রিন টি, লবণ মিশ্রিত পানি এগুলো খাবেন। যদি একটানা রোজা রাখতে না পারেন তবে সপ্তাহে অন্তত 2টা করে রোজা রাখুন। আর যাদের পুরো দিনে রোজা রাখতে সমস্যা আছে বা আমি যে মেনুগুলো বললাম, এইভাবে আপনি এই পদ্ধতিতে খাদ্য বিরতির সময়টা দীর্ঘ করবেন, অর্থাৎ আংশিক রোজা রেখে যাবেন, 2 বেলা খাবেন 4 ঘন্টার ব্যবধানে। খাদ্য মেনু আগেরগুলোই, বাকি 20 ঘন্টা ওয়াটার ফাস্টিং করবেন, অর্থাৎ ভিনেগার, লেবু, গ্রিন টি, লবণ মিশ্রিত পানি এগুলো খাবেন। সাথে নিয়মিত হাঁটুন এবং হালকা ব্যায়াম করুন। আশা করা যায় 2 মাসের ভেতরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন কমিয়ে ফেলতে পারবেন। আরও কিছু বিষয় কিটো ডায়েটে উল্লেখ না করলেই নয়, সেগুলো আপনি জেনে নিন। 1. যতটুকু সম্ভব টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন, রিল্যাক্সে হাসি খুশি থাকবেন। প্রতিদিন হাঁটার সময় বা হাঁটার পরে সকালে স্নিগ্ধ রোদ গায়ে লাগানোর চেষ্টা করবেন, কারণ রোদে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। রাত 8টার ভেতর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকুন, এতে করে আপনার ঘুমের কোয়ালিটি ভালো হবে। যদি আপনি নামাজ পড়েন তাহলে বেশি বেশি নফল নামাজ পড়বেন, এতে আপনার ফরজ আদায় হওয়ার পাশাপাশি শারীরিক কিছু ব্যায়াম হবে, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি অন্য ধর্মের হন তাহলে নিজ নিজ ধর্মের রীতি অনুসারে ইবাদত করুন আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন। অবশ্যই আপনি সফলকাম হবেন, ওজন কমাতে পারবেন। বাহিরের সকল খাবার পরিহার করুন। তরকারির জন্য প্যাকেটজাত মশলা না কিনে নিজেরা গোটা মশলা মেশিনে ভাঙিয়ে নিন। সকল প্রকার প্যাকেটজাত দ্রব্য পরিহার করার চেষ্টা করুন। রান্নায় সয়াবিন তেলের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে না পারলে আপাতত মন্দের ভালো হিসেবে সরিষার তেল ব্যবহার করুন। সেটা প্যাকেটজাত না কিনে পারলে নিজেরা মেশিনে প্রক্রিয়া করে তৈরি করে নিন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, কিটো ডায়েটের বিস্তারিত এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন। আশা করছি আপনি কিটো ডায়েট চার্ট, এই কিটো ডায়েটের খাদ্য পদ্ধতি আপনি নিয়মিত মেনে চলবেন। কিটো ডায়েটে রোজা রাখার পদ্ধতি আপনি নিয়মিত মেনে চলবেন। যদি আপনি মেনে চলতে পারেন মাত্র 7 দিনে আশা করছি আপনি 4 থেকে 5 কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন। আপনি কিটো ডায়েট পদ্ধতি মেনে দেখুন, আপনি সাথে সাথেই ফল পাওয়া শুরু করবেন। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।